রাবেয়া চক্রবর্তী আমাকে জোর করে বসিয়ে রেখে গেছে। হাতে কাগজ কলম দিয়ে বলে গেছে, বসে থাকুন, চুপচাপ বসে থাকুন, দেখবেন ঠিক আসবে। আজ 2 বছর হলো আপনি একটি লাইনও লিখছেন না। আমি চুপচাপ বসে বসে কবিতা না ভেবে রাবেয়াকে ভাবতে লাগলাম। ঘণ্টাখানেক পরে চমক ভেঙে দেখি এতক্ষণ সেই কলমে কাগজে অন্যমনে নানা ছাদে রাবেয়ার নাম লিখেছি। প্রথমে বাংলায়, তারপর ইংরেজিতে, দেবনাগরীতে, তারপরে বানিয়ে বানিয়ে চীনে অক্ষরের অনুকরণে, শেষে আরবি হরফের চালে। নামগুলির দিকে তাকিয়ে তাকিয়ে হঠাৎ যেন ভোরের হিমকুয়াশার মধ্যে সূর্যের সরু লম্বা রশ্মি এসে পড়ে। আমি তেড়ে ফুঁড়ে উঠি, কালির দোয়াত খুঁজে বার করি, প্যাডের পরের পৃষ্ঠায় খানিকটা কালি ঢেলে দেই। কলম দিয়ে টলটলে কালিকে এদিক ওদিক নিয়ে গিয়ে রাবেয়ার চুল আঁকি, চুলের তলায় ছোট্ট মুখটা আঁকি। পাতার পর পাতায় নানাভাবে তাকে আঁকতে থাকি। তার স্বামীকে আঁকি, তার শ্বশুর শাশুড়িকে আঁকি, ছোট্ট বাচ্চাটা খেলে বেড়াচ্ছে আঁকি। মনের মধ্যে অসম্ভব ভালো লাগতে থাকে, নিজেকে দুর্ধর্ষ লাগে। বিকেল হয়ে আসে, ফুরফুরে হাওয়া দেয়। আমি রাবেয়ার বাড়ির রাস্তাটা, সদর দরজা, বসবার ঘর, নীলগদি আটা কোচগুলো আঁকি। তাদের বাড়ির হাওয়ায় ওরা পর্দা আঁকি। তার বিকেলের স্নানের জল ছড়া শাওয়ার আঁকি। সারাদিন খাওয়া হয় না, শেষে সন্ধ্যের তারা আঁকি, সাজের বাতি আঁকি, নিশীথ রাত্রির নক্ষত্র আঁকি। নক্ষত্রের নিচে কালোয় মিশে গেছে রাবেয়া। রাত শেষ, প্যাড শেষ, কালির বোতলও প্রায় শেষ। একটি কবিতার পক্ষে অনেকখানি সময় দিয়ে রাবেয়া অফিস ফেরত পরদিন বিকেলে এলো। প্যাড ভর্তি আঁকিবুকি। একটা বুড়ো লোকের হাতে বালকদের আর্ট দেখে তার হতাশ চোখে প্রথমে রাগ ঝাঁপিয়ে এলো, পরে পাতা উল্টাতে উল্টাতে সে হেসে ফেলল। আর শেষে খাতার শেষ পাতায় পৌঁছাবার অনেক আগেই তার চোখ জলে ভরে গেল। সে আর কবিতার কথা বলল না, বিদায় বা পুনর্দর্শনের কথাও বলল না। কোনো কথাই না বলে নত মুখে হাত ব্যাগটি তুলে নিয়ে বেরিয়ে গেল।